রাজধানীর বাজারে কাঁচামরিচের দামে আবারও ট্রিপল সেঞ্চুরি। খুচরা বাজারে এখন 1 কেজি মরিচ বিক্রি হচ্ছে 320 টাকার আশপাশে, অর্থাৎ কেজিতে বেড়েছে 100 থেকে 120 টাকা। সবশেষ গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে মরিচের কেজি 300 টাকা ছাড়িয়েছিল। এদিকে বাজারে সবজির দরও ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজিতেই দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও দুর্গাপূজার ছুটি থাকায় পণ্যের সরবরাহ কমেছে, এ কারণে দাম বাড়তি। ধন্যবাদ রিশাদ। আমি গত সংবাদেও যুক্ত হয়ে জানাচ্ছিলাম আজকের বাজার পরিস্থিতি এবং আপনাকে বলছিলাম যে বাজার এখনও ঢেলে ঢালা অবস্থায় আছে। ক্রেতা সমাগম কিছুটা বেড়েছে আগের তুলনায় এবং আপনি জানেন সাপ্তাহিক ছুটির দিনটা মানুষ বেছে নেন বাজার করার জন্য। আপনাকে যদি একটু বাজার দর জানাতে চাই, আপনি জানেন যে খুচরা বাজারে এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে এবং আপনাকে আরেকটু যদি জানিয়ে রাখতে চাই যে গত 3 মাস ধরেই কিন্তু কাঁচামরিচের দাম অনেকটাই বেশি এবং বেগুন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজিতে, শিম 180 থেকে 200 টাকা কেজি, করলা কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, পটল বিক্রি হচ্ছে 80 টাকা। আপনাকে একটু বলতে চাই যে আসলে ক্রেতাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা অনেকটাই ভোগান্তির কথা জানালেন। তারা জানালেন যে যেখানে তারা 1 কেজি সবজি কিনতেন সেখানে তারা 250 গ্রাম কিনে বাড়ি ফিরছেন এবং টমেটো বিক্রি হচ্ছে 160 টাকা, যেটি আগের সপ্তাহে ছিল 140 টাকা। ঢেঁড়স বিক্রি হচ্ছে 100 টাকা এবং ফুলকপি আকার ভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, বাঁধাকপি 100 টাকা পিস বিক্রি হচ্ছে এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 80 থেকে 70 টাকা পিস বিক্রি হচ্ছে। এবং আপনাকে যদি একটু বলতে চাই যে আসলে মানুষের ভোগান্তির জায়গাটা অনেক এবং তারা বলছে যে সরকার যদি আরেকটু বাজার তদারকি বাড়ায় তাহলে হয়তোবা মানুষের একটু স্বস্তি ফিরে আসবে এবং তারা একটু বাজার করে খেতে পারবেন। এবং যারা মধ্যবিত্ত আছেন তারা বলছেন যে আয়ের সাথে আসলে ব্যয়ের সামঞ্জস্যতা মিলছে না। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন চট্টগ্রামে, নয়ন বড়ুয়া। জয়ের কাছ থেকে জানবো চট্টগ্রামে বাজার পরিস্থিতি। জয়, আপনি জানাবেন। ধন্যবাদ মরিন আপনাকে। আপনি যেমনটা কাঁচামরিচের দামের কথা বলছেন, চট্টগ্রামের বাজারেও 320 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ব্রয়লার মুরগির দাম কিন্তু অনেক বেড়ে গেছে। এখন 190 টাকা কেজিতে ব্রয়লার বিক্রি করা হচ্ছে, যেখানে গত সপ্তাহে 170 থেকে 180 টাকা কেজিতে ব্রয়লার বিক্রি করা হয়েছিল। একই সাথে দেখতে পাচ্ছি সোনালি থেকে শুরু করে দেশি মোরগের দামও কিন্তু অনেক বেড়ে গেছে। তার কারণে মাংসের বাজার এখন আবার অস্থির হয়ে উঠেছে। খাসির মাংস এখন বিত্তবানদের দখলে চলে গেছে। 1200 থেকে 1250 টাকা কেজিতে খাসি বিক্রি করা হচ্ছে। একই সাথে আমরা খাসির পাশাপাশি একটু দেখানোর চেষ্টা করব মাছের বাজার। তো মাছের বাজারে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। মাছের কোনো সংকট নেই, বিভিন্ন মাছে কিন্তু ভরে গেছে বাজার। তবে মাছের দাম এখনও পর্যন্ত সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। তো আমরা দেখতে পাচ্ছি ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, ইলিশ বাজারে আছে, কিন্তু ইলিশ সাধারণ মানুষের নাগালের মধ্যে এখনও পর্যন্ত আসেনি। যেখানে 2200 টাকা থেকে শুরু করে 3000 টাকা কেজিতে ইলিশ বিক্রি করা হচ্ছে। একই সাথে রূপচাঁদা থেকে শুরু করে অন্যান্য মাছের দামও অনেক বেশি হওয়ার কারণে সাধারণ যারা ক্রেতা তারা হতাশার কথা বলছেন। যেখানে রুই মাছের দামটা সবচেয়ে কম থাকার কথা রয়েছে, সেই রুই মাছও এখন এই বাজারে 400 থেকে 350 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। তো এখানে যারা ক্রেতা তারা বলছেন মাছের দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো বলে তারা মনে করছেন। একই সাথে চিংড়ি মাছও আমরা দেখতে পাচ্ছি বাজারে। চিংড়ি মাছের দামও কিন্তু 900 থেকে 1000, আবার একটু বড় সাইজের যদি হয় তাহলে সেই মাছের দামটা হচ্ছে 1300 থেকে 1200 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বগুড়া বাবুর কাছে। জয়, আপনি যেমনটি বলছিলেন কাঁচা বাজারের দাম বেশ কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী রয়েছে। গ্রীষ্মকালীন মৌসুমের শেষ পর্যায়ে এবং শীতকালীন মৌসুম শুরুর আগ মুহূর্তে বাজারে সরবরাহ অনেকটা কমে যায়, যার কারণেই দাম বেড়ে যায়। বিশেষ করে শীতকালীন বা গ্রীষ্মকালীন যে সবজিগুলো আগাম জাতের রয়েছে তার দাম বেশ বেশি। কচু এবং পেঁপে ছাড়া সবগুলো সবজির দামই 50 টাকার উপরে। করলা এবং বেগুনের দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে, 80 থেকে 100 টাকা কেজি এবং বেগুন 120 টাকা কেজি। এর মধ্যে কাঁচামরিচের দামও বেশ বেড়েছে, বিশেষ করে বৃষ্টিপাতের কারণে এবং অতি
রিক্ত খরার কারণে কাঁচামরিচের উৎপাদন কমে গেছে। 260 থেকে 300 টাকা কেজি পাইকারি দরে বিক্রি হচ্ছে বগুড়ার বাজারে। পটল 50 থেকে 60 টাকা, ঢেঁড়স 60 থেকে 80 টাকা, করলা 80 থেকে 120 টাকা, কচু 25 থেকে 30 টাকা, কাঁচামরিচ আগেই বলেছি, এবং পেঁয়াজের বাজারে রয়েছে 70 থেকে 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে শীতকালীন মৌসুম যেহেতু সমাগত, 15 অক্টোবরের পর থেকে শীতকালীন মৌসুম শুরু হবে এবং আগাম জাতের সবজি বাজারে সরবরাহ বেড়ে গেলেই দাম কিছুটা স্থিতিশীল হবে বলে আমরা জানতে পেরেছি। তবে আলুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। আলু 18 থেকে 25 টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি এবং খুচরা পর্যায়ে। চলতি মৌসুমে আগাম জাতের সবজি চাষ হয়েছে 2650 হেক্টর জমিতে, এবং 15 অক্টোবরের পর থেকে যে শীতকালীন মৌসুম 13,500 হেক্টর জমিতে সবজি চাষ হবে। শীতকালীন সবজির সরবরাহ বাড়লেই বাজারে দাম কমে যাবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। রিশাদ। আব্দুল সালাম বাবু, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।